সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় নাই মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় নাই মন, তবু চলে যেতে হয়। আজকে দেখাবো ঘরের ভিতরে মানে সিয়া জায়গায় চোখ কলম দ্বারা আম চাষ পদ্ধতি। সর্বপ্রথম নিয়েছিলাম একটা টালি, এই যে দই খাওয়ার টালি। দই খাওয়ার টালিতে কিছু মাটি দিতে হবে, প্রয়োজনীয় সার জৈব সব কিছু দিয়ে সুন্দর করে ওই যে কচুরিপানার শিকড় মিকড় দিয়ে ছোট্ট আম গাছের চারা পাতাইতে হবে। আমের চারা একটু বড় হলে ওই আম গাছ থেকে, যে আম গাছে আম হয় সব সময়, এই আম গাছের ফোট আনতে হবে। ফোট মানে চোখ কলম, চোখের থেকে কাইটে সুন্দর করে চুক্কা করে, আমি অন্য ভিডিওয় দেখাবো। ওইটা আইনে ওই যে আম গাছ চারায় ছিল আঠি, ওই টপে ওই আম গাছ অর্ধেক কেটে ফেলায়, ওইটার সাথে আমি জোড়া দিয়ে পলিথিন দিয়ে বাইন্ধে সুন্দর করে যেন বাতাস না ঢোকে বাইন্ধে যাবে, কষে কষে জোড়া লেগে যাবে। তারপরে যখন আমের সিজন হবে বইল ছাড়বে, আম হবে। তা আমি 2টা কলম দিছিলাম এখানে। 2টা কলমের জন্য 2 ধরনের আম হয়েছে। এই যে এই বুঠার থেকে এই যে আমটা, এই যে এই বুঠার থেকে যে আমটা ছুড়িয়ে গেছে, মানে আমাকে ছোটরা আছে তো এরা বাড়ি লাগিয়ে পুড়ে গেছে এই বুঠা থেকে। তা আমটা রাখিয়ে দিছি আমি। ওইটা হলো এক প্রকার আম। আর এই যে একটা আম দেখছেন গোল আম, আর এই যে যে পাতার ভিতরটা সেটাও গোল। আবার এই যে একটা আম দেখছেন লম্বা, এই যে তার শিকড় মানে ফোটটা, এটা যে যে গোড়ার থেকে বলবার হয়েছে। এই যে 1 বিঘে আম গাছটায় আম হয়েছে কয়টা? 1টা 2টা 3টা, এই যে টবের উপর একটা 4টা 5টা 6টা 7টা আম হয়েছে এই গাছে মোট। তো কতটুকু জায়গার ভিতরে? 1 বিঘের জায়গা, মানে 1 বিঘে তো না, ওই ধরি 1 বিঘের জায়গা। 1 বিঘের জায়গা, গাছও 1 বিঘের, জায়গাও 1 বিঘের, গাছও 1 বিঘের। এই 1 বিঘের গাছে এতগুলো আম হয়েছে। এই যে একটা মানে আম, এই গাছটায় ভালো হয় নাই তেমন, যার কারণে ভালোভাবে দেখাইতে পারি নাই। এটা ভাবছি ভিডিও বানাই রাখছিলাম, পরে দেখলাম ভিডিও নাই। ওই অন্য জায়গা যে গাছগুলো উড়ে ফেলাইছি। আর এই গাছগুলো রাখা যাবে না তো, এই টবে এই এক পত্তনি পরে আর এই শিকড় বড় হয়ে যায়, গাছ আর থাকে না। সেজন্য এই গাছগুলো আমরা ফেলে দিই, ফিরে নতুন করে আবার লাগাবো সামনে। তাহলে টবের পদ্ধতিটা দেখাই দিলাম সিয়া জায়গায়। আর ওই যেটা জালনা রাখছি, ওই যে হালকা আলো বাতাস আসবে চারপাশ থেকে। তাহলে এখন দেখাবো গতকাল যে আমগুলো উপড়ে ফেলাইছি সেই গাছগুলোর আমগুলো দেখাবো। আম বিক্রি করে ফেলাইছি 200 কেজি। আর আছে যায় যেগুলো মানে দাগি চলে না, এগুলো যে রেখে দিছি। আরও আছে, এই জামগুলোরে সাজায় রাখছি। এখন বাহিরের যে পদ্ধতিতে লাগাইছি ওগুলো দেখাবো, ঘরের ভিতরেটা দেখালাম, বাহিরেরটা দেখবেন। শুরু করা যাক। এই যে বাহিরের আম গাছগুলো, গাছগুলো বেশি বড় না, ছোট ছোট গাছ। দেখেন এই যে 1 থোলা হয়েছে, এই যে হয়েছে। কিছু আম কাটিয়ে ফেলাইছি গতকাল, এই যে আম হয়েছে, এই যে হয়েছে, এই যে হয়েছে, ওই যে পিছিয়ে আছে। মানে গাছ হিসেবে আম বেশি হয়েছে, আম আছে। এই যে এটা দিয়েছি, এই যে প্রথম, এই যে ওই একই পদ্ধতি, কিন্তু বাহিরে ঘরের গাছটা তো উঠে ফেলাইতে হয় প্রতি বছর বছর নিউ। আর এটা একবারেই এই যে কলম দিছিলাম, এই দেখেন, এই যে দেখছেন, এই যে 1 পোষ এইভাবে কাটছি, এভাবে 1 পোষ, এভাবে 1 পোষ। কিন্তু যখন গাছ ছিল ছোট, এই জায়গাতে দিছিলাম, সেটা এখন গাছটা একটু বড় হয়েছে, তাই দেখাচ্ছে যে এখানে 1 পোষ, এখানে 1 পোষ। কেনাকিনি কাটিয়ে এই মেইন গাছেরটা ফেলাই দিয়ে
ওই অন্য গাছের থেকে ফোটা নিয়ে এখানে দিয়ে এই জায়গা দিয়ে বান্ধিয়ে দিতে হবে। বুঝলি, এখানে ঘুমাই দিয়েছিস কেন? এই যে লাম গাছটা এই যে দিছি, আর এই যে গোড়ার থেকে এই যে মাটি আর এই যে গোড়ার থেকে এই যে ডাল হয়েছে, এই যে টাম হয়েছে, এই যে নড়ে, এই যে টাম টসা, এই যে আমটা হয়েছে এই যে গাছে, এই যে আছে আরো, এই গাছে বেশি একটা হয় নাই, অন্য গাছ। যাই হোক, আমার ছোট্ট গাছ এই যে আছে অনেকগুলো, এভাবে সবাই শেয়ার করে দেবেন আর সবাই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা যাতে ভাইরাল হয় সবাই দেখবেন, লাইক দিয়ে সাথে থাকবেন, তাহলে অন্য নতুন ভিডিও দেখতে পারবেন। আর এই যে পেঁপে আর যে নারকেল কুড়ায়ে পেঁপে দিয়ে সুন্দর করে মাহায় খাইতে সেই টেস্ট, একদিন খাইয়ে দেন তখন বুঝবেন কি মজা লাগে। নারকেল একদম জিরা করে কুড়াইবেন, তারপরে পেঁপে কাটবেন, কাটে সুন্দর করে মাহাবেন। যাই হোক, আজ এই পর্যন্তই।